উত্তরপ্রদেশে 2024 সালে 69,000 সরকারি চাকরি দুর্নীতির দায়ে প্যানেল বাতিল করা হয়েছে। 69,000 উত্তরপ্রদেশে লখনৌ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায়, সেখানে 36,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারি হয়েছে। মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারির কথা আপনারা জানেন। মেডিকেলে ছাত্র ভর্তি এবং চাকরি দুর্নীতি, এত বড় দুর্নীতি ভারতবর্ষে কখনো হয়নি। জেনে রাখুন, এই যে মামলা দুর্নীতির বিরুদ্ধে যিনি করেছেন তিনি খুন হয়েছেন, যে বিচারপতি বিচার করছিলেন তিনি খুন হয়েছেন, মামলার সাক্ষী সাবকদের খুন করা হয়েছে। এর নাম যদি দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়া হয়, আপনারা ভোট করবেন বিজেপিকে। রাজস্থানে 45,000 কোটি টাকার খনি মামলা হয়েছে। বিজয় রাজে সিন্ধিয়া এবং শিবরাজ সিং চৌহান এবং ললিত মোদী তার সঙ্গে যুক্ত। এই হচ্ছে বিজেপির দুর্নীতিমুক্ত সুশাসন। জেনে রাখুন, হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভুইয়া, তিনি 520 কোটি টাকার হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু 1270 কোটি টাকার বরাদ দিয়েছেন তার স্ত্রীর ভুয়ো সংস্থাকে। এর নাম যদি দুর্নীতির বিরুদ্ধে লড়া হয়, আপনারা ভোট করবেন বিজেপিকে। অমিত শাহজি এখানে এসে বলছেন শ্রমিকরা সুরক্ষিত থাকবে, বিজেপি যদি ক্ষমতায় আসে শ্রমিকরা সুরক্ষিত থাকবে। এই মুহূর্তে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি জ্বলছে শ্রমিক আন্দোলনে। নয়ডা উত্তরপ্রদেশের 40,000-এর বেশি শ্রমিক রাস্তা অবরোধ করে বসেছিল। যোগী আদিত্যনাথ বলেছিলেন এরা পাকিস্তান পন্থী। পরবর্তীকালে আন্দোলন এমন জোরদার হয়, সেই আন্দোলনের চাপে যোগী সরকার মিনিমাম 3,000 টাকা বাড়াতে বাধ্য হয়েছেন। গাছগাছালি সহ বিক্রি করে দিচ্ছেন। জল, জঙ্গল, খনি, ব্যাংক, বিমা, রেল সমস্ত কিছু আদানি আম্বানিদের হাতে দিয়ে দিতে চাইছেন, বিক্রি করতে চাইছেন। তার বিরুদ্ধে গড়ে উঠছে প্রতিরোধ। আর বিজেপি এখানে এসে বলছে তারা শ্রমিকদের সুরক্ষা দেবে। এও কি বাস্তব? জেনে রাখুন, যখন একজন এমএলএ হয়ে দাঁড়ায়, এমএলএশিপ নিয়ে দাঁড়ায়, তখন তাকে একটা ওথ নিতে হয়, প্রতিজ্ঞা নিতে হয়। ভারতবর্ষের সংবিধান মেনে চলবো। ভারতবর্ষের সংবিধান বলছে ধর্মনিরপেক্ষ দেশ এটা। ফলে উনি ওপেন দাঁড়িয়ে বলছেন ধর্মনিরপেক্ষতা মানি না। ফুটো জগন্নাথ, জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত বড় দুর্দিন ভারতবর্ষে আর কোনোদিন নেমে আসেনি। আপনাদের বলতে চাই, নবজাগরণের মশাল জ্বলেছিল পশ্চিমবঙ্গ একদিন ভারতবর্ষকে পথ দেখিয়েছে। বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংক টুমরো। এদেশের ছাত্র যুবকরা বুক চিতিয়ে জীবন মৃত্যু পায়ের ভৃত্যচিত্ত ভাবনাহীন করে লড়েছেন। সেই পশ্চিমবঙ্গ এত অনাচার মেনে নেবে না। স্বাধীনতার সময় ইংরেজ সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে, উঠে এসেছে এদেশের ছাত্র যুবকরা। বলা হয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ফলে পশ্চিমবঙ্গ ধর্মনিরপেক্ষতার স্বপ্ন, হিন্দু মুসলিমের ঐক্য, সমস্ত শোষিত সম্প্রদায়ের মানুষের ঐক্যের পক্ষে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে বিজেপির ঢোকা এত সহজ হবে না বলেই আমি বিশ্বাস করি। পশ্চিমবঙ্গের মানুষ এসইউসিকে ভালোবাসেন, এসইউসিকে শ্রদ্ধা করেন, এসইউসির আন্দোলনকে সমর্থন করেন। কেউ কেউ ঠাকুর ঘরে পুজো দিতে দিতে বলেন এই দলটা বড় হোক। এই দল নীতি নৈতিকতার চর্চা করে। এই সীমাহীন বছরের যুগেও পশ্চিমবঙ্গের ছাত্র যুবকরা, বিশেষ করে এসইউসি দলের ছাত্র যুবকরা ন্যায় নীতির পক্ষে থাকে। এরা অন্য ধাঁচের মানুষ, আমাদের আন্দোলনকে সমর্থন করেন, টাকা দেন, কর্মীদের খাওয়ান এবং বলেন এদের এমএলএ এমপি হওয়া দরকার, আপনাদেরই জেতা দরকার। কতদিন বলেন? 4 বছর 10 মাস। শেষ 2 মাস যখন ইলেকশন আসে, প্রচারের ঠক্কানি নাদ, হেলিপ্যাড, অমিত শাহর মুখ এবং প্রচারের জৌলসে এবং সর্বোপরি হার জিতের সমীকরণে কে জিতবে কে হারবে সেই সমীকরণে আমার ভোট, আপনার সমর্থন, আপনার এসইউসির প্রতি সমর্থন, ন্যায়ের পক্ষে সমর্থন, নৈতিকতার পক্ষে সমর্থন, আন্দোলনের পক্ষে সমর্থন আপনার পকেট কেটে নিয়ে চলে যায় তৃণমূল, বিজেপি, কংগ্রেস, অন্য কোনো দল। এসইউসি ভোট কাটে না। আপনারা আমাদের ভোটার। আমাদেরই 4 বছর 10 মাস ধরে বলেন আপনাদের জেতা উচিত, আমরা আপনাদের সঙ্গে থাকি। কিন্তু শেষ 2 মাস টাকা, জৌলুস, প্রচার সমস্ত কিছু দেখে বৈদ্যুতিন মাধ্যম, মিডিয়া সমস্ত কিছু প্রচার করে আপনার সমর্থন নিয়ে চলে যায় ওই দিকে। 2 মাস পার হওয়ার পর আবার যখন নতুন সরকার ক্ষমতায় বসে, আবার আপনারা এসইউসির খোঁজ করেন। এই অন্যায় হচ্ছে, প্রতিবাদ হবে না। ফলে এবার আপনাদের কাছে আবেদন, আপনারা অন্য দল ভোট চাইতে আসলে বলুন আমরা অন্যায়ের পক্ষে, সম্প্রীতির পক্ষে,
এসইউসির লড়াইয়ের পক্ষে, আন্দোলনের শক্তি, ন্যায়ের শক্তি, প্রতিবাদের শক্তি, এসইউসিকে ভোট দেব। দয়া করে আমাদের যে এসইউসির ভোট, সেই ভোট আপনারা কাটতে আসবেন না, একথা আপনারা এই দলগুলোকে বলুন। এইটুকু বলে সবাইকে আমার দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ, শোষিত মানুষের ঐক্য জিন্দাবাদ।